আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আন্তরিকভাবে দুঃখিত, টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু ক্লাস শুরু করতে দেরি হয়েছে। আলহামদুলিল্লাহ অবশেষে সক্ষম হয়েছে। আপনাদের এখন ক্লাস কন্টিনিউ করব। যদি আপনারা চান একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আল্লাহ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। ওকে, যাও যাও, লাইট অফ করো। আচ্ছা, আশা করি এবার দেখতে পাচ্ছেন। এবার একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ। ওকে, স্বাগতম সবাইকে আরো একবার। প্রথমবারের একটু ডিসকানেক্টের জন্য একটু সরি, কারণ অ্যাপসের প্রবলেম হলে আসলে নিজের হাতে কিছু থাকে না। ক্লিয়ার মামুন থ্যাঙ্কস এ লট। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সেই সাথে হচ্ছে আমার সাথে চাইলে আপনাদের পপকর্ন খাওয়ার দাওয়াত, কিন্তু শেয়ার করতে পারবো না, দাওয়াতটা কবুল করতে পারেন। থ্যাংক ইউ জেন্টলম্যান। ওকে, আমরা বিগত সালে আসা প্রোনাউনের উপর বেশ কিছু প্রশ্ন আপনাদের জন্য শনাক্ত করেছি বা সিলেক্ট করেছি। সেই প্রশ্নগুলো নিয়েই মূলত আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ক্ষমা চেয়ে নিচ্ছি। আসেন আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন ভেরি রিসেন্ট হচ্ছে। আলটিমেটলি এই প্রশ্নটা এসেছে 2023 সালে। 23 সালে জাতীয় সংসদ সচিবালয় ব্যক্তিগত কর্মকর্তা। বলা হচ্ছে দেখেন হোয়াট পার্টস অফ পিস আন্ডারলাইন ওয়ার্ড। বলা হচ্ছে দেখেন ম্যানি। আচ্ছা, ম্যানি আর আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন থেকে প্রশ্ন বের করা যায়। আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম বাক্যে এই ম্যানিটা কোন পার্টস অফ পিস আপনাকে বলতে হবে। সবাই প্লিজ, প্রথম বাক্যে যে ম্যানিটা দেখতে পাচ্ছেন, ম্যানি আর কল্ড। অনেককে ডাকা হয়েছিল বাট ফিউ আর সোজেন। আপনি ভালো করে জানেন বাট সবসময় বিপরীত অর্থ দেয়। একটু বিনয়ের সাথে বলবো, সেটা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন, একটু বন্ধু বান্ধব প্রিয় ভাই বোন যারা আছে। আমি যদি এখন ঘোষণা দিই আপনাদেরকে একটা বই উপহার দিব, তাহলে আপনারা অসংখ্য মানুষকে ট্যাগ করে দেন। সত্যি কথা বলতে আসলে পৃথিবীতে কেউ কাউকে কোনো কিছু এমনিতে দেয় না। উপকার বলতে আসলে ওই দিনটা আসলে আর নাই। কেমন? একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমি যদি বলি ম্যানি বয়েজ, তাহলে বয়েজ হচ্ছে নাউন, আর এই ম্যানিটা হচ্ছে আপনার ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ। আর যদি বলি মনে রাখবেন ম্যানি আর, এই আরটা হচ্ছে ভার্ব, আর এই ম্যানিটা হচ্ছে প্রোনাউন। অ্যাজ সেম অ্যাজ ফিউ, এই ফিউটা হচ্ছে ফিউ আর চোজেন। ওকে, ফিউ আর সুজেন। সো এটা হচ্ছে আলটিমেটলি আপনার প্রোনাউন। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার বি। আচ্ছা, এর পরে যে প্রশ্নটা বলা হচ্ছে খেয়াল করে দেখেন। আলটিমেটলি সমবায় অধিদপ্তর পরিদর্শক, মহিলা পরিদর্শক, ফিল্ড ইনভেস্টিগেটর, 2023 সালের প্রশ্ন। সেটা হচ্ছে হোয়াট পার্টস অফ পিস আইদার অফ দ্য টু। আচ্ছা, জানতে চাওয়া হচ্ছে আলটিমেটলি আইদার অফ দ্য টু, অর্থাৎ দুইজনের মধ্যে যে কেউ। আইদার অফ দ্য টু আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আইদার এখানে কোন পার্টস অফ পিস। অবশ্যই আইদার এটা প্রিপোজিশন না, দুইজনের মধ্যে যে কেউ। দুইজনের মধ্যে যে কেউ আলটিমেটলি আইদার হচ্ছে এটা প্রিপোজিশন না, এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে আপনার অবশ্যই কি প্রোনাউন। আচ্ছা, 3 নাম্বার যে প্রশ্ন, খুব মহান একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কাছে আমার জানতে চাওয়া প্রথম প্রশ্ন 3 নাম্বার থেকে, এই যে বাট, এই বাট শব্দটা কোন পার্টস অফ পিস। আপনারা অনেকেই হুজুগে উত্তর করেন, হুজুগে উত্তর না করে একটু সাবধানে উত্তর করবেন বা একটু সময় নিয়ে উত্তর করবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে এই বাট কোন পার্টস অফ পিস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ব্যতীত কেউ আমাদের সাহায্য করতে পারে না। হোয়াট কাইন্ড অফ। প্রথম প্রশ্ন হচ্ছে বাট কোন পার্টস অফ পিস। স্টুডেন্ট উপস্থিতি বেশি থাকলে ক্লাস নিতে ভালো লাগে, এটা হচ্ছে বাস্তবতা না। বাট হচ্ছে প্রথম কথা হচ্ছে বাট, এই বাট নান বাট, এই বাট হচ্ছে ব্যতীত। মনে রাখবেন ব্যতীত অর্থে প্রেপোজিশন। নান ক্যান হেল্প আস, কেউ আমাদের সাহায্য করতে পারে না বাট আল্লাহ। সো এই নানটা হচ্ছে অবশ্যই প্রোনাউন, এই নানটা হচ্ছে প্রোনাউন এবং এটাকে বলা হবে ইনডিফিনাইট। এই নানটা হচ্ছে প্রোনাউন, এটাকে বলা হবে আপনার ইনডিফিনাইট প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সো
এটা রিলেটিভ প্রোনাউন না, রিলেটিভ প্রোনাউন মূলত হচ্ছে হু, অথবা হচ্ছে আপনার হুম, অথবা হচ্ছে আপনার হুইস, অথবা হচ্ছে দ্যাট। এগুলো দ্বারা আবার প্রশ্ন করলে এদেরকে ইন্টারগেটিভ প্রোনাউনও বলা হয়। প্রথম তিনটা, পরেরটা না, প্রথম তিনটা। রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা। রিসিপ্রোকাল প্রোনাউন একটা হচ্ছে আপনার ইচ আদার, আর একটা হচ্ছে আপনার ওয়ান অ্যানাদার। সো রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, সেলফ যুক্ত হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো ডেফিনেটলি অ্যান্সার সি, ইনডিফিনাইট প্রোনাউন। আচ্ছা, 4 নাম্বার যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে প্রোনাউন হলেও এর সাথে একটা ডিগ্রির সম্পর্ক আছে, এবং আলটিমেটলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম। কেমন? আচ্ছা, নির্দেশক সর্বনাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটা প্রয়োগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন, ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর, একজনের ফিঙ্গারপ্রিন্টস, ওয়ান্স হচ্ছে এখানে ওয়ান্স পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ান্স, প্রিন্টস হচ্ছে নাউন, তাই ভার্ব হইছে আর, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টস এটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি, এখানে আর হইছে। আলটিমেটলি আমাদের যে নাউনটা আছে এটা প্লুরাল, তাই ভার্ব হইছে প্লুরাল। একজনের ফিঙ্গারপ্রিন্ট আমরা ভালো করে জানি যে হচ্ছে তুলনা সমানে হয়, কেমন? আচ্ছা, ওয়ান্স ফিঙ্গারপ্রিন্ট আর হয়, একজনের ফিঙ্গারপ্রিন্ট হয় ডিফারেন্ট ফ্রম আদার পারসন। তাহলে আমরা এটা বলতে পারি তোমার বউ আমার চেয়ে সুন্দর হবে। আমি একজন পুরুষ মানুষ, আপনার বউ একজন মেয়ে মানুষ, তাহলে আমি বলতে পারি তোমার বউ আমার বউয়ের চেয়ে সুন্দর, বা যদি বলি তোমার বাড়ি আমার চেয়ে সুন্দর, হবে না, তোমার বাড়ি আমার বাড়ির চেয়ে সুন্দর, লাইক দিস। ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, থ্যাঙ্কস এ লট গালিব খান। তাহলে এই বাক্যটা হচ্ছে, প্রথমটা হচ্ছে তুলনা অসামঞ্জস্যবাদ। এরপরে কি বলছে দেখেন, আমরা ভালো করে জানি ডিফারেন্টের সাথে ফ্রম হয়। ভালো করে খেয়াল করে দেখেন, ডিফারেন্টের সাথে কি হয়? ফ্রম হয়, এটা আমরা সবাই জানি। কেমন? বি নাম্বারে যেটা, সেটা হচ্ছে ওয়ান্স ফিঙ্গারপ্রিন্ট আর ডিফারেন্ট ফ্রম এনি আদার পারসন। ওই সেম, এখানে আলটিমেটলি একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য একজন ব্যক্তির তুলনা করা হচ্ছে, এটা ইকুয়াল না, এটাও বাদ। সি নাম্বার কি বলছে দেখেন, ওয়ান্স ফিঙ্গারপ্রিন্ট ডিফারেন্ট ফ্রম দোজ অফ, এই দোজ দ্বারাই মূলত বোঝানো হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস অফ আদার পারসন। ওকে, অর্থাৎ একজনের ফিঙ্গারপ্রিন্ট গুলো অন্য যে কারো চেয়ে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের চেয়ে ভালো, মানে আলাদা, ডিফারেন্ট ফ্রম মানে হচ্ছে আপনার আলাদা। সো এটাই আমাদের অ্যান্সার হচ্ছে আপনাদের সি। এরপরের প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করে দেখেন, লিপিয়ারে ড্যাশ have 366 days contain, এই লিপ ইয়ার্স হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, লিপ ইয়ার্স এখান থেকে হচ্ছে contain an extra day in February। লিপ ইয়ারে একটা অতিরিক্ত দিন থাকে, লিপ ইয়ারে সেই অতিরিক্ত দিনটা কি আপনারা ভালো করে জানেন। থ্যাঙ্কস আ লট গালিব খান। আচ্ছা, লিপ ইয়ার একটা অতিরিক্ত দিন থাকে, লিপ ইয়ার contain an extra day in February। আচ্ছা, ভালো কথা। লিপ ইয়ার্স ড্যাশ হ্যাভ 366 ডে। আপনাদের কাছে আমার প্রথম কথা হচ্ছে আলটিমেটলি এটা হবে না, দোজ হবে না, আলটিমেটলি দোজ। মনে রাখবেন দিস থেকে হচ্ছে আপনার দিস। একটা বিষয় মনে রাখবেন, দ্যাট থেকে হচ্ছে আপনার হচ্ছে দোজ। কাছাকাছি বোঝাতে দিস, আর দূরবর্তী বোঝাতে হচ্ছে আপনার দ্যাট। দিস মানে হচ্ছে এই, দ্যাট মানে হচ্ছে আপনার ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, লাইক দিস। ওকে, আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে আলটিমেটলি হোয়াট হবে না, মনে রাখবেন হোয়াট যখন রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট উজ্জ থাকে। হোয়াট যখন রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট উজ্জ থাকে। এবার আপনাদের কাছে জানতে চাওয়া সেটা হচ্ছে দ্যাট, আরেকটা আছে হচ্ছে আপনার হুইস। আমরা কোনটা নিব, হুইস নিব না দ্যাট নিব? কোনটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার কার্যকরী, একটু বলবেন, হুইস না দ্যাট? একটু মানে কি বলবো হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। লিপ ইয়ার্স অর্থাৎ লিপ ইয়ারের কথা বলা হচ্ছে, হুইস হ্যাভ 366 ডেজ, সে লিপ ইয়ার কন্টেন আর এক্সট্রা ডে, লিপ ইয়ারে থাকে অতিরিক্ত একটা দিন, ইন ফেব্রুয়ারি। আমরা জানি
ফেব্রুয়ারি মাস 28 তারিখ, 28 দিনে হয়। সো যারা দ্যাটের পক্ষে তারা মানে যদি সম্ভব হয় ব্যাখ্যা দিবেন কেন হুইস হবে না, আর যারা হুইসের পক্ষে তারা ব্যাখ্যা দিবেন কেন দ্যাট হবে না। তাহলে বিষয়টা সুন্দর হবে, আমরা একটা ডিবেটে যেতে পারবো। কেমন বলেন, হুইস হবে নাকি শাহিন রেজা, ওয়ালাইকুম আসসালাম জাবির হাসান, হুইস হবে না দ্যাট হবে? বলেন। হুইস নিলে কেন দ্যাট নিতে পারবো না, আর দ্যাট নিলে কেন হুইস নিতে পারবো না? হুইস বস্তু, জড় পদার্থ, স্পেশালি শিশু, ইতর প্রাণী। তো আমরা মনে হয় এটা দ্যাট অ্যান্সারটাই শ্রেয়। ওকে, এই অ্যান্সারটা দ্যাট করাই শ্রেয়। কথা বলতে পারছি? আচ্ছা, থ্যাঙ্কস আ লট লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, একটু সঙ্গ দিবেন, আশা করি লম্বা সময়। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখেন, ওয়ান শুড টেক কেয়ার অফ। খুবই কমন একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা দেখা মাত্রই আপনারা সবাই উত্তর করতে পারবেন। যেহেতু প্রশ্ন নম্বরটা নাই, আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, সেটা হচ্ছে আপনারা অপশন না, এ বি সি না, একদম উত্তরটা অ্যান্সার করবেন। প্রথম কথা হচ্ছে ওয়ান শুড। আপনাদেরকে একটা বিষয় বলে থাকি, এই ওয়ানটা হচ্ছে 850 কোটি মানুষের যে কেউ হতে পারে। অর্থাৎ মনে রাখবেন, ওয়ান থাকলে পজিটিভ হবে হচ্ছে আপনার ওয়ান্স, ওয়ান থাকলে পজিটিভ হবে হচ্ছে আপনার ওয়ান্স, আর যদি থাকে হচ্ছে আপনার ওয়ান অফ থাকলে মনে রাখবেন পজিটিভ হবে হিজ অথবা হার। এটা খুব ভালো করে মাথায় রাখবেন। চাইলে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। কেমন, ওয়ান থাকলে পজিটিভ হবে হচ্ছে আপনার ওয়ান্স, আর ওয়ান অফ থাকলে হচ্ছে আপনার পজিটিভ হবে হিজ অথবা হার। সো আলটিমেটলি এখানে যদি ওয়ান অফ থাকতো তাহলে হিজ নিতে পারতাম, সো সম্ভব না। ওয়ান্স এটা তো মেবি হচ্ছে অ্যাডভার্ব, একদা, সম্ভব না। এভরিবডিস এটাও সম্ভব না। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি বলছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, পিক দ্য কারেক্ট রিটেন পজিটিভ কেস। আচ্ছা, খুবই সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। পজিটিভ কেস অর্থাৎ আপনাকে চুজ করতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। থ্যাঙ্কস এ লট সাগর পাঠক। আচ্ছা, নিচের কোনটি চুজ পিক দ্য কারেক্টলি পজিটিভ কেস, আপনাকে পজিটিভ কেস চুজ করতে হবে। নিচের কোনটা হচ্ছে পজিটিভ কেস? এটা নিয়ে গতকালকে ডেইলি স্টারে আলোচনা করেছিলাম। কেমন, আচ্ছা, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যদি বাদ দিয়ে কাজ করি, বাদ, তাহলে এই কারণে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ মাঝখানে হবে, অর্থাৎ পজিটিভটা হচ্ছে মাঝখানে হবে, তাহলে এই ডি নাম্বারটা বাদ। আচ্ছা, উইমেন, উইমেন প্লুরাল, উইমেন প্লুরাল, পজিটিভ অ্যাডজেক্টিভ হবে উইমেন্স, সো এখানে এস দরকার, এই কারণে সি নাম্বারটা বাদ। এবার এ আর বি এর মধ্যে আসলে কোনটা নিব? আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, বাংলাদেশে কি এমন কোন কলেজ আছে যে একটা মাত্র মেয়ে পড়ে আর কোনো স্টুডেন্ট নাই? ধরেন প্রিন্সিপাল আছে, টিচার আছে, ঝাড়ুদার আছে, শুরু করে গেটম্যান আছে, কয়েকজন ডিপার্টমেন্টের টিচার আছে, বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, শুধুমাত্র একটা মেয়ের জন্য কোনো কলেজ আছে বা একটা মেয়ের জন্য কোনো স্কুল আছে? না। একটা বিষয় মনে রাখবেন, বি নাম্বারটা কারেক্ট থাকলেও আপনাকে যে ব্যাপারটা ভাবতে হবে সেটা হচ্ছে, এখানে গার্লস মানে একটা সিঙ্গুলার, আর এখানে গার্লস মেয়েদের কলেজ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। মেয়েটির কলেজ আর মেয়েদের কলেজের ভিতরে পার্থক্য আছে, আপনাকে ভাবতে হবে। ভাবনার বিষয়টা কেমন, আমি আপনাকে যদি বলি, খেয়াল করে দেখেন, বয়, বা আমি যদি সিঙ্গুলার নাউনও বলি, রহিম, রহিমের নাউনটা হচ্ছে সিঙ্গুলার,
এর পজেসিভ হচ্ছে আপনার রহিমস। ভালো করে খেয়াল করে দেখেন, মানে রহিমের, রহিমের কথা বুঝতেছেন কিনা? আচ্ছা গেল। এবার যদি বলি দেখেন রহিমস মানে রহিমের সাথে এস যুক্ত করি, আপনাদের গ্রামে 5টা রহিম আছে, মানে হচ্ছে রহিমরা। ভালো করে খেয়াল করে দেখেন রহিমরা, এটা কিন্তু প্লুরাল। কথা বুঝতেছেন কিনা? আচ্ছা গেল। এবার এর যদি পজিটিভ করি সেটা হচ্ছে হয়ে যাবে রহিমস। অর্থাৎ মনে রাখবেন এস যুক্ত, আবারও বলতেছি, এস যুক্ত প্লুরাল নাউনের মাথার উপরে শুধুমাত্র আলটিমেটলি অ্যাপোস্ট্রোফি এস দিলে আলটিমেটলি পজিটিভ হয়ে যায়। এখন আলটিমেটলি এটার বাংলা হচ্ছে আপনার রহিমদের, রহিমদের। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে এটা হচ্ছে গার্ল, গার্ল হচ্ছে সিঙ্গুলার গার্ল, গার্ল সিঙ্গুলার, গার্ল মানে মেয়ে, মেয়ে, গার্লস কলেজ মানে মেয়েটির কলেজ, মেয়েটির কলেজ। কথা বুঝতেছেন কিনা? আর এই গার্লস মানে হচ্ছে, গার্লস মানে মেয়েরা, এই প্লুরাল নাউনের সাথে পজিটিভ করা হয়েছে অ্যাপোস্ট্রোফি এস। সো গার্লস কলেজ, উত্তর বি কেন হবে? উত্তর এ হওয়ার কথা। বারবার আপনারা তো ভুলের মধ্যে আছেন, এটা বোঝাচ্ছি। মানে হচ্ছে এর ভিতরে অবশ্যই সামথিং ডিফারেন্ট, এর ভিতরে ব্যতিক্রম কিছু আছে। এই ব্যতিক্রম ব্যাপারটা যদি না বোঝেন, এই ব্যতিক্রম ব্যাপারটা যদি না বোঝেন তাহলে তার আসলে কিছু করার নাই। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আলটিমেটলি মেয়েদের কলেজ হয়, মেয়েদের কলেজ হয় না মেয়েটির কলেজ হয়, কোনটা বলেন? কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ফ্যাক্ট। উত্তর এ হবে রে ভাই, এ হওয়ার কথা, এ হবে, অবশ্যই উত্তর এ হবে। আচ্ছা, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার। আসেন, মজার একটা প্রশ্ন, এটা পড়াইতেও ভাল লাগে। দেখি এটা কতজন পারেন, হুজুগে কতজন উত্তর করেন আর কতজন পারেন। আসেন, থ্যাংকস এ লট জুবাইর আহমেদ। এটা হচ্ছে আপনার 23 সালের একটা প্রশ্ন। আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, হেয়ার মাইসেলফ ইজ। আচ্ছা, ভালো লাগছে? মাইসেলফ আইয়ের উপর জোর দিচ্ছে, জোর, আর জোর দেওয়ার কারণে এটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। ভালো লাগলো যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন কেউ পাইকারি দরে বলেন নাই। ধন্যবাদ সবাইকে যারা যারা এমফ্যাটিক প্রোনাউন ইউজ করছেন। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যখন গুরুত্ব দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য কোন নাউন বা প্রোনাউনের পরে বসবে, সেই রিফ্লেক্সিভ প্রোনাউনের নামটা পাল্টে হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। থ্যাঙ্কস এ লট। এই যে একজন সি উত্তর করছেন না বোন, অবলিক ভাই, অ অপেক্ষা, অ অপেক্ষা, এটা আলটিমেটলি হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না, এটা হবে এমফ্যাটিক প্রোনাউন। ওকে, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে যাবে তার নাম হচ্ছে, সেই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, সিলেক্ট দ্য প্রোনাউন। নিচের কোনটি প্রোনাউন? খুবই সহজ একটা প্রশ্ন, বাংলাদেশ এয়ারলাইন্স এর 2023 সালে ছিল। আনিস না, অনুপ না, কামাল না, নিঃসন্দেহে কি হচ্ছে? আই। নিঃসন্দেহে আই হচ্ছে আপনার একটা প্রোনাউন, তাই না? নিঃসন্দেহে আই হচ্ছে আপনার একটা প্রোনাউন। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কেন্দ্রিক একটা প্রশ্ন। বলা হচ্ছে আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছি। ইউ লেন্ড মি, তুমি যেটা আমাকে ধার দিয়েছিলে। ভালো করে খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিনয়ের সাথে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দেন, একটু যদি কি বলে ভিউয়ার্স বাড়ে বা আমাদের পার্টিসিপেন্ট বাড়ে তাহলে ক্লাসটা নিতে খুব মজা পাবো, এই আর কি। আচ্ছা, আই হ্যাভ রিড দ্য বুকস, আমি বইটা পড়েছিলাম। ইউ লেন্ড মি, বলেন কি হবে? প্রথম কথা হচ্ছে দ্য বুক, বুক মানে হচ্ছে বই। প্রথম কথা হচ্ছে হুম হবে না, হুম। হুম নর্মালি অ্যান্টিসিডেন্ট হিসেবে যদি ব্যক্তি থাকে
সেক্ষেত্রে হুমকে আমরা বিবেচনা রাখতে পারতাম। হোয়াট হবে না, কেননা মনে রাখবেন হোয়াট এর অ্যান্টিসিডেন্ট উজ্জ থাকে। আচ্ছা, এরপরে আলটিমেটলি হুজ হবে না, হুজ হবে না, আলটিমেটলি একমাত্র উত্তর আছে হচ্ছে আপনার দ্যাট। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে দ্যাট। যদি হুইসও থাকতো, এই প্রশ্নের প্রেক্ষাপটে যদি হুইসও থাকতো, আবারও বলি, তবে দুটো অ্যান্সার করা যাবে, তবে দ্যাট অ্যান্সার করাই হচ্ছে শ্রেয়, কেননা দ্য বুক এগুলো হচ্ছে উচ্চতর বস্তু, বই হচ্ছে একটা উচ্চতর বস্তু, সেক্ষেত্রে আমরা হুইস না ইউজ করতাম দ্যাট। হুইস থাকলেও এই প্রশ্নে আমরা দ্যাট ইউজ করতাম। আচ্ছা, এবার বলেন কি হবে। থ্যাংকস এ লট সাইমা শান্তা। দিস ইজ দ্য হাউস আই ওয়ান্ট টু বাই, যেটা আমি কি কিনতে চাই। এবার বলেন কি হবে। খুবই সহজ, দেখতে পাচ্ছেন। রাইট ডাউন দ্য অ্যান্সার অন কমেন্ট বক্স। এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমাদের দরকার রিলেটিভ প্রোনাউন। হোমটা হচ্ছে ব্যক্তি, বস্তুর পরিবর্তে বসবে না, হাউস একটা বস্তু, জড় পদার্থ। দোজ এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাটের প্লুরাল হচ্ছে আপনার দোজ। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার হুইস হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলংস টু আস। আচ্ছা, দ্য সেকেন্ড হাফ টু, এবার বলেন দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলংস টু আস, প্রথম হাফটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। এবার বলতেছে দেখেন দ্য সেকেন্ড হাফ, অর্থাৎ দ্বিতীয় হাফ, হাফ টু ড্যাশ। এই পৃথিবীতে যা মহান সৃষ্টি সেরা কল্যাণকর, অর্ধেক তার করিয়ে নিয়েছেন আর এই অর্ধেক তার কনর। হাফ ক্রেডিট গোস টু উইমেন অ্যান্ড হাফ টু মেন। কথা বুঝাইতে পারছি? তাহলে দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলংস টু আস, প্রথম হাফটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। দ্য সেকেন্ড হাফ টু, কি হবে? প্রথম কথা হচ্ছে এই টুটা হচ্ছে প্রেপোজিশন, টুটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে নরমালি প্রোনাউনের অবজেক্টিভ ফর্মও হয়। এখানে দেখেন অবজেক্টিভ ফর্মই বসে আছে। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, বাক্যে একা বসে না, একা বসে না। সো অবশ্যই হবে হচ্ছে আপনার দেম। থ্যাঙ্কস আ লট লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখি এটা কে কে পারে। হু ক্যান রাইট ডাউন দ্য, আচ্ছা ইস বলতেছে দেখেন, খেয়াল করে দেখেন, ইস এটা কি পার্সোনাল প্রোনাউন? না, এটা কোনোভাবেই ইট ইজ নট, ইট ইজ নট আ পার্সোনাল প্রোনাউন। বাদ দিয়ে দেন। এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? না, এটাকে কোনোভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা যাবে না। এবার আচ্ছা, এটা কেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে না বলেন তো? সবাই উত্তর করতেছেন ইনডিফিনাইট প্রোনাউন। মামুন, মামুন আপনারটা ভাবেন না, অন্যের ভুল ধরাচ্ছে। আচ্ছা, আমি একটু খাইতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন, মাইন্ড করতেছেন? আপন ভাবে খাচ্ছি আপনাদের সামনে। হ্যাঁ, আচ্ছা, এটা ডিস্ট্রিবিউটিভ কেন না বলেন তো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তাহলে কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ আইদার, নেইদার, ইচ, এগুলো কি ডিস্ট্রিবিউটিভ না? বলেন, বইয়ের হেল্প নেন। ইনডিফিনাইট প্রোনাউন সবাই বলতেছেন, মাছের ঝাঁকের মতো বলতেছেন, কিন্তু ইচ আমার ধারণা
সাইমা শান্তা বলতেছে নো স্যার। তাহলে ইজ ইনডিফিনাইট প্রোনাউন, হুইচ ওয়ান? ডেমনস্ট্রেটিভ তো বাদ দিয়ে দিয়েছি আগেই। আমি আপনাকে জানতে চাইছি ইজ ইনডিফিনাইট নাকি ডেমনস্ট্রেটিভ, কোনটা আমরা নিব বলেন? হুইচ ওয়ান? এনিওয়ান প্লিজ? আমার মনে হয় এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইয়েস, হুজুগে হবেন না। সাম, এনি, ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এগুলো হচ্ছে আপনার ইনডিফিনাইট প্রোনাউন। যারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন উত্তর করছেন তোবা পাঠ করে, সরি ইনডিফিনাইট প্রোনাউন ইউজ করছেন, তারা তোবা পাঠ করে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন উত্তর করেন। কেননা এই ফ্রি ক্লাসের প্রচেষ্টার মধ্য দিয়ে আমি আপনার একটা প্রশ্ন ভুল করা থেকে বাঁচিয়ে দিলাম। হুজুগে হবেন না। এনি কম্পিটিটিভ এক্সাম, আর কম্পিটিটিভ এক্সামে এনি চেক করা হয়। সো ডোন্ট বি হুজুগে, ওকে? আচ্ছা, থ্যাংক ইউ। উত্তরটি উত্তর অবশ্যই, উত্তর অবশ্যই দিয়ে। আচ্ছা, আমার ডেইলি স্টার ক্লাস কি আপনারা চান বলেন তো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাকে বলতে পারবেন, অল তো আছে, অল নিয়ে পরে বলি আর কি। হ্যাঁ, প্রশ্নের ভিতর থেকে প্রশ্ন করতে ভালো লাগে, আমাকে একটু বলবেন গ্লিটার্স কোন নাউন? আনোয়ার হোসেন, যেদিন থেকে সমস্যা হবে সেদিন থেকে আর বলবো না ভাইয়া, কিন্তু লুতুপুতু আচরণ আমার ভাল লাগে না। বলেন গ্লিটার্স এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আমি অবাক হয়ে গেলাম, এই শব্দটার রাইট অ্যান্সার একজনের কাছেও পেলাম না। আপনি কি জানেন এই বাক্যে দুটো ভার্ব আছে? একটা হচ্ছে গ্লিটার্স, এটা একটা ভার্ব, আর একটা ইজ, এটা ভার্ব। অল, অল ইজ নট গ্লিটার্স। এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আপনি কি জানেন গ্লিটার্স ভার্ব, অল প্রোনাউন, অল ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। এটা মার্চেন্ট অফ ভেনিসের সেই বিখ্যাত উক্তি, ভালো করে জানি। কিন্তু এর ভিতরে যে গ্রামারের বৈচিত্র্য আছে, গ্লিটার্স অ্যাবস্ট্রাক্ট নাউন, কে বললো বাবা? এর বাংলা তো গ্লিটার মানে চকচক করা। অল ইজ নট গোল্ড, দ্যাট গ্লিটার, যা যা চকচক করে তাই শোনা না। কথা বুঝেন নাই? কোটি টাকা দামের যা গরু তাই বংশীয় না, সব 2 নাম্বার। এই বাক্য থেকে ক্লজ শেখানো যায়, এই বাক্য থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখানো যায়, এই বাক্য থেকে অনেক কিছু শেখানো যায়। কিন্তু আপনি যে হুট করে ভুল সিদ্ধান্ত নিলেন বা ভুল উত্তর বললেন, এটা মারাত্মক ভয়ানক। কথা বুঝাইতে পারছি? তাহলে আল্লাহর দোহাই, সবাই একটু গ্লিটার্স দ্রুত গিয়ে কি করব, সমান সমান একটু ভার্ব লিখেন তো সবাই প্লিজ।
লিখেন না সবাই, একটু ভার্ব লিখেন প্লিজ, খুব খুশি হব। এবং অলের ব্যাপার আছে, অলের ব্যাপার কি জানেন? অল দ্বারা ব্যক্তি বোঝালে, ব্যক্তি, অল দ্বারা ব্যক্তি বোঝালে ভার্ব হয় প্লুরাল। অল দ্বারা বস্তু বোঝালে ভার্ব হয় সিঙ্গুলার। আপনি কি জানেন? অল দ্বারা ব্যক্তি বোঝালে ভার্ব হয় প্লুরাল, অল দ্বারা ব্যক্তি বোঝালে ভার্ব হয় সিঙ্গুলার। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, অল ইজ অবলিক আর ইকুয়াল ইন দ্য আইস অফ ল, আইনের দৃষ্টিতে সকলেই সমান। এবার আপনাকে বলতে হবে শুধু এতটুকু, ইজ বা আর নির্ধারণ করার দরকার নাই। আপনি শুধু আমাকে এতটুকু বলে হেল্প করবেন, এই যে অল, এই অল দ্বারা বস্তু বোঝাচ্ছে না ব্যক্তি বোঝাচ্ছে? এই সকলেই আইনের দৃষ্টিতে সমান, এই সকলটা ব্যক্তি নাকি বস্তু? বলেন তো ভাই সকল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলেন। সরি, কি? বুঝি না আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, তা আলটিমেটলি আপনি ক্লাস করবেন, প্রিভিয়াস কোশ্চেন সলভ করবেন। মানে আপনাকে আমি প্রিভিয়াস কোশ্চেন সলভ করানোর জন্য ব্যাচ তৈরি করছি, আমি ক্লাসে আছি ভাই। এই মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনাদের চৈতন্য হোক। এই অল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার ব্যক্তি, সকলেই আইনের দৃষ্টিতে সমান। আইনটা হচ্ছে চেয়ার টেবিলের জন্য না, আইনটা মূলত হচ্ছে আপনার মানুষের জন্য। সো এই অলটা হচ্ছে আপনার অলের সাথে হবে হচ্ছে আপনার আর। বাস্তবতা হচ্ছে, খেয়াল করে দেখেন। আচ্ছা, এবার আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, দ্য ক্রো, একটা কাক, দ্য ক্রো ইটস অল, একটা কাক খায় সব। এবার আপনি এবারে বলেন, এই অল দ্বারা হচ্ছে, এই অল দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে না বস্তু বোঝাচ্ছে? বলেন। এই অল দ্বারা কাক সবকিছুই খায়, এই অল দ্বারা আমার ধারণা হচ্ছে বস্তু বোঝাচ্ছে, রাইট? তাহলে এটাকে যদি প্যাসিভ করেন, তাহলে অল ইজ অবলিক আর, অল ইজ অবলিক আর ইটেন বাই দ্য ক্রো, অল ইজ অবলিক আর ইটেন বাই দ্য ক্রো। এবার বলেন, অল ইজ হবে নাকি অল আর হবে? হুইচ ওয়ান? কথা বুঝতেছেন কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। জানতে হবে, মানতে হবে, আদারওয়াইজ ভুল হবে। সিম্পল কথা, জানতে হবে, মানতে হবে, শিখতে হবে, অন্যথায় ভুলের মধ্যে পড়বেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, দ্য ক্রো ইটস অল ইজ অবলিক আর ইটেন বাই দ্য ক্রো। সো এখানে অল দ্বারা ভাই বস্তু বোঝাচ্ছে, এই বস্তু বোঝানোর কারণে এখানে হচ্ছে আপনার ইজ হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা আচ্ছা, এবার যেটা ছিলাম, আলটিমেটলি অলটা হচ্ছে এখানে প্রোনাউন। যেখানে আমরা ছিলাম, আসেন, রাশেদ আলটিমেটলি রাশেদ উইশেস টু বি স্কুল টিচার আফটার গ্রাজুয়েশন। কি বলছে দেখেন, রাশেদ উইশেস, রাশেদের ইচ্ছা, টু বি হবে এ স্কুল টিচার, একজন স্কুল টিচার, আফটার হিজ গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের পরে সে স্কুল টিচার হওয়ার স্বপ্ন দেখে। এরপরে মাঝখানে যেটা বলা আছে দেখেন, টু অফ। আচ্ছা, এখানে আলটিমেটলি খেয়াল করে দেখেন, এখানে ভার্ব আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাটেন্ড, একটা হচ্ছে উইশ। আচ্ছা, এবার আপনি অফ বিবেচনা করে যদি দেম নেন, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে এই বাক্যে, তাহলে কোনোভাবেই কনজাংশন থাকবে না। রাশেদ টু অফ দেম ব্রাদার্স, তাদের ভাইদের দুইজন অ্যাটেন্ড প্রাইমারি স্কুল, তাদের ভাইদের দুইজন আলটিমেটলি প্রাইমারি স্কুলে আছে। বিষয়টা আসলে মানে অর্থপূর্ণ হবে না। এবার আলটিমেটলি দেখেন, হুইচ নরমালি বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয়, এটা বস্তুর ক্ষেত্রে হবে না। দিস তো আসবে না, আসবে হচ্ছে আপনার হুম। কেননা আপনি ভালো করে জানেন, হুটা হচ্ছে সাবজেক্ট আর হুমটা হচ্ছে আপনার অবজেক্ট। যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, উইথ আই হবে না মি হবে?
আপনি অবশ্যই মি নেবেন অ্যান্সার, উইথ মি নেবেন, অ্যাজ সেম অ্যাজ। আমি যদি বলি উইথ, উইথ হু নেবেন না হুম নেবেন, অবশ্যই আপনি হুম নেবেন। উইথ হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এর চেয়েও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হুজ। হুজের পরিবর্তে, হুজের পরিবর্তে অফ হুইচ, হুজের পরিবর্তে অফ হুইচ এবং অফ হুম ব্যবহার করা যায়। হুজ মানে হচ্ছে যার, হুজ মানে হচ্ছে যার, এই যার বোঝাতে বস্তু হলে অফ হুইচ আর ব্যক্তি হলে অফ হুম ব্যবহার করা যায়। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার টু অফ হুম, যাদের দুই ভাই অ্যাটেন্ড প্রাইমারি স্কুল। কথা বুঝতে পারছি? আচ্ছা, অবশ্যই হুম হবে। কি বলছে দেখেন, দ্য উইমেন। আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন। দ্য উইমেন, দ্য উইমেন ওয়াজ, দ্য উইমেন একজন একজন দ্য উইমেন ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। ওকে, একজন মহিলা ছিল বয়স্ক, আর বেন্ট মানে হয়তো বা হচ্ছে এখন সোজা হয়ে দাঁড়াতে পারে না, এমনটা বোঝাতে পারে। আচ্ছা, দ্য উইমেন আই স্পোক টু হার, দ্য উইমেন আই স্পোক টু, দ্য উইমেন দ্যাট আই স্পোক, দ্য উইমেন আই স্পোক ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। কোনটা হবে বলেন? এটা হচ্ছে আলটিমেটলি 37তম বিসিএস একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন আই লস্ট। এটা 37তম একটা বিসিএস এর প্রশ্ন ছিল। দুইটা ভাব ছিল, কিন্তু কোনো ধরনের কনজাংশন ছিল না। কনজাংশন উজ্জ রেখেও বাক্য বানানো যায়, কনজাংশন উজ্জ রেখেও বাক্য তৈরি করা যায়। সো দ্য উইম্যান ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট, এর 21 সালের প্রশ্ন, বেসামরিক ক্যাবের একটা প্রশ্ন, ক্যাব। খুব ভালো একটা প্রশ্ন এটা, দেখেন কে পারেন। কি বলছে দেখেন, দ্য উইমেন আই স্পোক, আলটিমেটলি দ্যাট আই স্পোক হবে না, আলটিমেটলি উইমেনের পরিবর্তে আমরা দ্যাট ইউজ করতে পারবো না। এখানে আই স্পোক টু হার, এখানে হার দরকার নাই, হয় উত্তর বি না হলে উত্তর ডি। তাহলে আলটিমেটলি আই স্পোক টু দরকার আছে না, দ্যাট আই স্পোক হবে না, আলটিমেটলি উইমেনের পরিবর্তে দ্য উইমেন আই স্পোক, নারীর সাথে, যে নারীর সাথে আমি কথা বলেছিলাম, ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। আমার মনে হয় অ্যান্সার ডি হবে, এখানে হোমটা উজ্জ্ব আছে। দ্য উইমেন হোম বা উইথ হোম, যার সাথে, উইথ হোম আই স্পোক আমি কথা বলেছিলাম, এমনটা হতে পারে, ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। সো ডেফিনেটলি কমা দেওয়াটা ইম্পর্টেন্ট না, কমা থাকতেও পারে নাও পারে। কমাটা থাকা না থাকাটা অন্তর্নিহিত একটা অর্থের পার্থক্য হয়, কিন্তু কমা না রাখলে এটা কবিরা গুনাহ হবে, এমনটা ভাবার আসক কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা আজানের কাছাকাছি পৌঁছে গেছি, আপনারা এই প্রশ্নটা সলভ করতে থাকেন, আমরা হচ্ছে আজানটা একটু উত্তর দেই। প্লিজ সলভ দিস কোশ্চেন, এই প্রশ্নটা সলভ করতে থাকেন কন্টিনিউয়াসলি। আই ট্রাই টু গিভ দ্য রিপ্লাই অফ আজান। আচ্ছা, একটা বিষয় আপনি ভালো করে দেখেন, অ্যামাংটা হচ্ছে প্রেপোজিশন, অ্যামাংটা প্রেপোজিশন, ইউটা হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে ভার্ব। এই ভার্বের একটা সাবজেক্ট দরকার, আর এই সাবজেক্টটাই হবে হচ্ছে আপনার হু। আমরা জানি প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট হয়, তাই না? প্রেপোজিশনের আগে যে প্রোনাউনের অবজেক্ট হয় এটা তো জানতাম না ভাই, কিন্তু আপনাদের উত্তর দেখে আমার সেটাই মনে হচ্ছে
যে প্রেপোজিশনের আগেও প্রোনাউনের অবজেক্ট বসতে পারে না, এই বাক্যটার মূল বাক্য এতটুকু, আপনি এটা মুছে দেন, এটা মনে করেন নাই, তাহলে এখানে হুটা বসান হু আর ফ্রম ক্লাস 6, তোমাদের মধ্যে কারা কারা ক্লাস 10, 6 না, এটা মূলত হচ্ছে 10, তোমাদের মধ্যে কারা কারা ক্লাস 10 এর, ভালো করে খেয়াল করে দেখেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি সেন্টেন্স প্যাটার্ন না বোঝেন, সেন্টেন্সের গঠন না বোঝেন, সেন্টেন্সের গঠন ধরতে না পারেন, তাহলে খুব একটা ফলপ্রসূ হবে না, এটা আপনাকে মানতে হবে। কথা বুঝতেছেন কিনা? দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার হু। এখানে আবারও বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, বলতেছে হু আর ফ্রম ক্লাস এক্স, অর্থাৎ ক্লাস 10 থেকে কারা কারা। সি না, মুস্তাকিম আরমান, রহমান আরমান, সি হবে না ভাইয়া, হবে অবশ্যই এ নাম্বার অ্যান্সার হবে। সেন্টেন্স প্যাটার্ন গুলো যদি বুঝতে না পারো ভাইয়া, আচ্ছা আমি যদি বলি আই উইশ, আই ওয়ার, আই উইশ, আই ওয়ার ইউ, আমাকে কেউ বলতে পারেন এই ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে না প্রোনাউনের অবজেক্টিভ ফর্মে আছে? তাহলে বুঝবো যে আপনাদের আসলে বেসিক ভালো। বেসিক না জানলে শুধু বিগত সালের প্রশ্ন সলভ করলে খুব ভালো কিছু এক্সামে করা যায় না, এটা হচ্ছে বাস্তবতা। না, এটা হচ্ছে আপনাদের সমস্যা, আপনারা কোনো কিছু বেসিক দিয়ে চিন্তা করেন না। আচ্ছা আমি যদি বলতাম, খেয়াল করে দেখেন, আই উইশ, আই উইশ, আই ওয়ার, আই উইশ, আই ওয়ার হি না হিম, বলেন। আমি যদি সে হতাম, আই উইশ, আই ওয়ার। এবার আপনারা বলেন অবজেক্টটা কেন বললেন? আবার একজন অবজেক্ট অ্যান্সার করছে, সেখানে লাইক করছেন। মনে রাখবেন বি ভার্বের পরে, বি ভার্বের পরে অনেক কিছু বসতে পারে। যেমন আমি যদি বলি দেখেন আই অ্যাম ইটিং, আই এম ইটিং, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে, তাই না? এরপরে যদি বলি দেখেন রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, বি ভার্বের পরে ভিথিও বসতে পারে। অথবা আমি যদি বলি, খেয়াল করে দেখেন, ইট শুড বি, ইট শুড বি ডান, ইট শুড বি ডান, এটা বি ভার্বের পরে ভিথিও বসতে পারে। এরপরে যদি বলি, খেয়াল করে দেখেন, হি ইজ অনেস্ট, সে সৎ, সে সৎ, এটা অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। কিন্তু মনে রাখবেন বি ভার্বের পরে যদি প্রোনাউন বসে তাহলে অবশ্যই সেটা সাবজেক্টিভ ফর্মে হবে। বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসতে হয় তাহলে অবশ্যই সেটা সাবজেক্টিভ ফর্মে বসতে হবে। সো এটা আই ওয়ার হি, আমি যদি সে হতাম আমি তাহলে কাজটা করতাম না। আই ওয়ার ইউ, এটা অবশ্যই হচ্ছে আলটিমেটলি চেহারা না, পজিশনগত কারণে এইটা হচ্ছে আপনার সাবজেক্টিভ ফর্ম। কথা কি বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা আপনাকে মেনে নিতে হবে। ক্লিয়ার জেন্টলম্যান? আচ্ছা, বুঝাইতে পারছি কিনা বলেন? তাহলে আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ কালকে রাত 10টায় কথা বলবো ডেইলি স্টার পত্রিকা নিয়ে। সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।